পড়াচ্ছি এখন, তার নাম হলো ডে ব্রেক। কার লেখা না হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কবিতাটার সোর্স কি, মানে কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে না, কবিতাটা দ্য ডে ব্রেক ইজ টেকেন ফ্রম বার্ডস BIRDS বার্ডস OF অফ প্যাসেজ PASSAGE, এখান থেকে কবিতাটা নেওয়া হয়েছে। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো বেসিক্যালি ইজ আ নেচার পোয়েট, প্রকৃতি প্রেমিক একজন। আচ্ছা, তাহলে আমার বিষয়টা হলো যে এখানে একজন নেচার পোয়েট, একজন উনি প্রকৃতি প্রেমিক, তাই জন্য উনি প্রকৃতি নিয়ে সবসময় আলোচনা করেন। তা আমরা ডে ব্রেক কবিতায় সেই প্রকৃতিরই উল্লেখ পাবো। প্রথম লাইন দিয়েছে, আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি। আ উইন্ড মানে একটা বাতাস, কেম আপ মানে হচ্ছে উঠে আসছে। কেম আপ পাস্ট টেন্স ইউজ করেছে। কেম আপ আউট অফ দ্য সি মানে একটা বাতাস সমুদ্র থেকে উঠে আসছে। অ্যান্ড সেইড এবং বলছে, ও মিস্ট, MISTS মিস্ট মানে হচ্ছে কুয়াশা। খাতায় নোট ডাউন করে নাও, MISTS মিস্ট মানে হচ্ছে কুয়াশা। মেক রুম ফর মি, আমার জন্য জায়গা করে দাও। কি করে দিতে বলছে আমাকে, আমার জন্য জায়গা করে দাও। কে বলছে? এটা একটা শীতল বাতাস, আ কোল্ড উইন্ড, যেটা উঠে আসছে সমুদ্র থেকে। কোত্থেকে উঠে আসছে? সমুদ্র থেকে। সেই সমুদ্র থেকে উঠে আসা বাতাসটা কার কাছে আবদার করছে বা দাবি করছে না, ও মিস্ট, ও কুয়াশা, তুমি আমাকে এত ঘন সকালবেলা কুয়াশা। এটা একটা সকালবেলার দৃশ্য। এই ডে ব্রেক কবিতাটার মানে হচ্ছে দিন ভাঙা, মানে দিনের শুরু। ডে ব্রেক, দিনটা শুরু হচ্ছে ভোরবেলা থেকে, তাই শুরু হচ্ছে, তাই চারিদিকে কুয়াশাচ্ছন্ন। তাই জন্য এখানে বাতাসটা যেন সমুদ্রকে বলছে যে, ও কুয়াশা, তুমি আমাকে জায়গা করে দাও। মেক রুম ফর মি মানে আমার জন্য তুমি জায়গা করে দাও, আমি যাতে বইতে পারি, যাতে আমি বাতাসটা যাতে বইতে পারি। ঠান্ডা বাতাসটা সমুদ্র থেকে উঠে আসছে, তাই জন্য বাতাসটা ঠান্ডা। তাই বলছে উইন্ড, তাই কি করছে, রিকোয়েস্ট করছে কুয়াশার কাছে যে আমাকে জায়গা করে দাও যাতে আমি বইতে পারি। সেকেন্ড লাইন, ইট হেল্ড দ্য শিপস। হেল্ড মানে HAILED, হেল্ড এর মানে হচ্ছে ডাকা, কল, যার আরেকটা ইংরেজি হলো CALL, কল। কল মানে ডাকা। তাহলে HAILED লিখে নাও খাতায়, HAILED, হেল্ড মানে হচ্ছে ডাকা। ইট হেল্ড দ্য শিপস, এটা ডাকছে কাদেরকে না, জাহাজগুলোকে। কেন ডাকছে? অ্যান্ড ক্রাইড, CRIED, ক্রাইড মানে চিৎকার করা। খাতায় লিখে রাখো, নইলে মনে হবে যেন ক্রাইড মানে কান্না। CRIED, ক্রাইড মানে হচ্ছে চিৎকার করা। বারবার করে বলছি, সমস্ত খাতায় নোট করে নাও। ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড, এটা ডাকছে জাহাজগুলোকে এবং চিৎকার করে বলছে, সেল অন, সেল SAIL, সেল মানে হচ্ছে ভাষা বা নদীপথে বা সমুদ্রপথে বা জলপথে কোনো কিছুকে ভাসানো বা জাহাজ যে ভেসে যায় তাকে বলে সেল। SAIL, সেল মানে হচ্ছে যাত্রা করা। আর ON, এর উপরে অন দিয়েছে কেন? জলের ওপরে তুমি ভাসবে, জলের ভেতরে ভাসতে পারি না, তাহলে ইনটু হতো, তাই জন্য দিয়েছে সেল অন, জলের ওপরে যাত্রা করছি আমি। কি বললাম বোঝা গেছে? তাহলে হচ্ছে ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড, তাহলে এটা ডাকছে জাহাজগুলোকে এবং ক্রাইড মানে চিৎকার করে বলছে, সেল অন, যাত্রা করো। মেরিনার্স, MARINERS, মেরিনার্স মানে হচ্ছে নাবিকগণ। মেরিনার্স মানে হলো কি নাবিকগণ। হে নাবিকগণ, তোমরা যাত্রা শুরু করো। দ্য নাইট ইজ গন, রাত্রিটা চলে গেছে। নাইট ইজ গন, GON, গন, ইজ গন, ইজ গন এটা হচ্ছে ইজ গন, এটা হচ্ছে কি আমার কোন টেন্সে রয়েছে? আচ্ছা, এখানে দিয়েছে আমার ইজ গন। কথাটা কেন দিয়েছে? এটা প্যাসিভ ভয়েসে ইউজ করেছে। দ্য নাইট ইজ গন। প্যাসিভ ভয়েস কখন হয়? যখন বাই বা দ্বারা দেওয়া ইউজ করা হয়। তাহলে এখানে নাইট ইজ গন, নাইটটা চলে গেছে কার দ্বারা? কুয়াশার দ্বারা, ভোরের দ্বারা। তাই জন্য এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। বোঝা গেল? তাহলে কি বলেছে? ইট হেল্ড দ্য শিপস। তাহলে এই চার লাইনে আমরা কি বললাম? একটা ঠান্ডা বাতাস
আ কোল্ড উইন্ড হুইচ ইজ কেম আপ, যেটা উঠে আসছে, আউট অফ দ্য সি, সমুদ্র থেকে, অ্যান্ড সেইড, এবং বলছে, ও মিস্ট, ও কুয়াশা, মেক রুম ফর মি, আমার জন্য জায়গা করে দাও। ক্লিয়ার হলো জিনিসটা? এর পরের লাইনে বলেছে, ইট হেল্ড দ্য শিপস, এটা ডাকছে জাহাজগুলোকে, অ্যান্ড ক্রাইড, চিৎকার করে বলছে, সেল অন, যাত্রা করো। কাকে বলছে? ইয়ে মেরিনার্স, হে নাবিকগণ, তুমি যাত্রা শুরু করো, আর ঘুমিয়ে থেকো না, রাত্রি শেষ হয়ে গেছে, তোমাদের যাত্রাটা শুরু করো এবারে। তারপরে, অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে। হারিড মানে কি? তাড়াহুড়ো করে, দ্রুততার সাথে সে বয়ে চলেছে। হারিড মানে HURRID, হারিড মানে হচ্ছে তাড়াতাড়ি করে। আর ল্যান্ডওয়ার্ড, ল্যান্ডওয়ার্ড মানে কি? সমতল ভূমির ওপর দিয়ে বয়ে যাচ্ছে, কারণ তার এবার ঠিক আছে। ল্যান্ডওয়ার্ড, ল্যান্ডওয়ার্ড মানে হচ্ছে সমতল ভূমির ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে কি? অনেকটা দূর। কারণ কি? বাতাসটাকে তো অনেকটা দূর পর্যন্ত বইতে হবে, বাতাসটাকে অনেকটা দূর পর্যন্ত বইতে হবে, এবং সবাইকে জানাতে হবে যে সকাল হয়ে গেছে, তোমরা এবার থেকে ঘুমের থেকে উঠে পড়ো। তাই জন্য কি বলেছে না, হারিড ল্যান্ডওয়ার্ড, সমতল ভূমির ওপর দিয়ে খুব তাড়াতাড়ি সে বয়ে যাচ্ছে, তার কাছে বেশি সময় নেই, সকাল হয়ে যাবে, তার আগে সবাইকে, সারা বিশ্বকে জাগিয়ে তুলতে হবে। সারা বিশ্বকে জাগিয়ে তুলতে হবে। যে এখানে বলছে যে অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, মানে হচ্ছে কি দ্রুততার সাথে সে সমতল ভূমির ওপর দিয়ে বয়ে চলেছে। ক্রাইং মানে চিৎকার করছে। অ্যাওয়েক জেগে ওঠো। ইট ইজ দ্য ডে, এটা হলো একটা দিন। মানে বিষয়টা তাহলে কী হলো বোঝা গেল, প্রথমে সমুদ্র থেকে উঠে আসে ঠান্ডা বাতাস, যেটা কুয়াশাদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছে যে আমাকে একটা জায়গা করে দাও বয়ে যাওয়ার জন্য প্রকৃতির বুকেতে। এবং এটা প্রথমে এই ঠান্ডা বাতাসটা কাদেরকে ডাকছে না, নাবিকগণদের ডাকছে। নাবিকগণদের ডাকার পরে তাদেরকে বলছে তোমরা জাহাজটাকে বয়ে নিয়ে চলো। এর পরবর্তীকালে ঠান্ডা বাতাসটা কী করছে, সমতল ভূমির ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কী করছে না, সমতল ভূমির ওপর দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন তারা কি বলছে যে তোমরা সবাই জেগে ওঠো। তাহলে অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, অনেকটা দূর পর্যন্ত সমতল ভূমি থেকে সে বয়ে যাচ্ছে। এবং ক্রাইং, এখানেও কাদা নয়, চিৎকার করা। ক্রাইং মানে চিৎকার করা, চিৎকার করে বলছে অ্যাওয়েক, জেগে ওঠো। ইট ইজ দ্য ডে, এটা হলো একটা দিন। তারপরে ইট সেইড আনটু দ্য ফরেস্ট। ইট সেইড, এটা হচ্ছে কি বলছে না, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। তাহলে বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, ইট সেইড আনটু, আনটু মানে হচ্ছে পর্যন্ত, আনটু, ইট সেইড আনটু দ্য ফরেস্ট মানে এটা বলছে, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। এই জঙ্গলে যখন সে প্রবেশ করছে তখন সে বলছে বনভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় এই বাতাসটা কি বলছে, সাউট, চিৎকার করছে। চিৎকার করে কি বলছে, কাদেরকে বলছে না, সমস্ত জঙ্গলকে, জঙ্গল মানে সমস্ত বনভূমিকে বলছে, সমস্ত উদ্ভিদদের বলছে। কি বলছে, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। লিফি, LEAFY, আচ্ছা তার প্রথমে হচ্ছে হ্যাং, HANG, হ্যাং মানে হচ্ছে মেলে ধরা, খাতায় লিখে নাও, HANG, হ্যাং মানে হচ্ছে মেলে ধরা, লেখা হয়েছে। আর তার আগের যে লাইন দুটো ছিল সেখানে একটা ছিল অ্যাওয়েক, AWAKE, অ্যাওয়েক মানে হচ্ছে জানানো, AWAKE, অ্যাওয়েক মানে জানানো। আচ্ছা, অ্যাওয়েক মানে হচ্ছে এখানে জানানো। তাহলে আমার অ্যাওয়েক মানে হলো জেগে ওঠা বা জানা, সমস্ত দিনকে জানাচ্ছে। আচ্ছা, আর তারপরে বলেছে কি হ্যাং, HANG, হ্যাং মানে চিৎকার, মানে সরি, হ্যাং মানে হচ্ছে আমার মেলে ধরা, হ্যাং মানে হচ্ছে মেলে ধরা। আচ্ছা, আমার এদিকে রয়েছে ইট সেইড আনটু, আনটু মানে পর্যন্ত,
ইট সেইড আনটু দ্য ফরেস্ট, পুরো বনভূমি পর্যন্ত। এ যখন সমতল ভূমি থেকে বনভূমি থেকে উঠে আসছে তখন সমস্ত বনভূমি পর্যন্ত চিৎকার করে বলছে হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। তাহলে সমস্ত জঙ্গলকে বলছে হ্যাং, মেলে ধরো, অল ইয়োর, তোমার, লিফি মানে হচ্ছে সুপ্ত, LEAFY, লিফি মানে সুপ্ত বা জীর্ণ, ব্যানার্স আউট। ব্যানার্স মানে কি, আমাদের যে সমস্ত বড় বড় হোর্ডিং টাঙানো থাকে না ব্যানারগুলো, সেগুলো যেরকম খোলা থাকে, তাই বলছে লিফি ব্যানার্স মানে হচ্ছে সুপ্ত জীর্ণ পাতাগুলোকে বলছে। কি বললাম, বোঝা গেল? লিফি ব্যানার্স আউট মানে বলছে হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, মানে তোমাদের সুপ্ত জীর্ণ পাতাগুলোকে প্রাণবন্ত করে মেলে ধরো। দেখবি রাত্রেবেলায় যখন পাতারা, গাছেরা যখন ঘুমায়, নির্ঝুম রাত্রেবেলা দেখতে হবে, বিকেলবেলা সন্ধ্যেবেলার পরের থেকে পাতাগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। সকালবেলা হলেই দেখতে হবে পাতাগুলো প্রাণবন্ত হয়ে উঠছে। তার মানেটা কি? তাই সূর্যের আলোর সঙ্গে সঙ্গে সমস্ত পাতাগুলো প্রাণবন্ত হচ্ছে। তাই জন্যই বাতাসটা, যে শীতল বাতাসটা সমতল ভূমি থেকে উঠে এসে সমস্ত বনভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, সেই বাতাসটা চিৎকার করে বলছে সমস্ত তোমাদের সুপ্ত পাতাগুলোকে জাগিয়ে তোলো। ইট টাচ মানে স্পর্শ করা, দ্য উড বার্ডস মানে কি, কাঠঠোকরা পাখি হতে পারে, অথবা হতে পারে হচ্ছে জঙ্গলের থাকা, উডস মানে বন, WOOD, উড মানে হচ্ছে বন। তাহলে বনের থাকা পাখিগুলোকে কি বলছে না, ইট টাচড, এটা স্পর্শ করছে। কোথায় স্পর্শ করছে না, উড বার্ডস ফোল্ডেড উইং, মানে হচ্ছে এটা স্পর্শ করছে জঙ্গলের থাকা পাখিগুলো, বনে থাকা পাখিগুলোর ভাঁজ করা ডানাতে। যদি কল্পনা করে দেখা যায় কবির কথা অনুযায়ী, তাহলে যে সমস্ত পাখিগুলো গাছের ডালে ঘুমায়, ওরা তো ডানাটা মেলে ঘুমাবে না, ডানাটা বন্ধ করে ঘুমাচ্ছে। তা ওরা ঘুমাচ্ছে তখনও, সকালবেলা হয়েছে, এখনও জেগে ওঠেনি, পাখির কলরব শুরু হয়নি এখনও, তার আগে। তাই জন্য যখন বাতাসটা বয়ে যাচ্ছে বনভূমির মধ্যে দিয়ে, তখন বনভূমির মধ্যে থাকা যে সমস্ত পাখিগুলো, তাদের ডানার মধ্যে দিয়ে যখন হাওয়াটা বইছে, তখন সেই ডানাগুলোকে যখন, মানে পাখির ফোল্ডেড উইংস, ভাঁজ করা ডানাগুলোর মধ্যে দিয়ে যখন সে বয়ে যাচ্ছে, তখন সে কি তাকে জানাচ্ছে, তার কাছে কি আবদার করছে, এবং বলছে সেইড ও বার্ড, ও পাখি, অ্যাওয়েক। এর আবার বলেছে অ্যাওয়েক মানে জেগে ওঠো, অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে ওঠো এবং গান গাও। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম, প্রথম থেকে আবার রিভাইজ করছি একবার। আ উইন্ড কেম আপ, একটা বাতাস সমুদ্র থেকে উঠে এলো। বাতাসটা কেমন, পরীক্ষার সময় দেয়, ঠান্ডা বাতাস একটা। সেটা কি বলছে, ও মিস্ট, ও কুয়াশা, আমার জন্য একটা ঘর করে দাও, আমার জন্য জায়গা করে দাও, আমাকে বইতে দাও, লেট মি পাস থ্রু দ্য ল্যান্ডওয়ার্ড, সমতল ভূমির মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে দাও। যখন প্রথমে সমুদ্র থেকে বাতাসটা উঠে আসলো, তখন কাকে বলছে না, সমুদ্রে থাকা সমস্ত নাবিকদের বলছে, তোমরা তোমাদের যাত্রা শুরু করো এবারে। হে নাবিকগণ, তোমরা যাত্রা শুরু করো, সেইল অন, যাত্রা শুরু করো, রাত্রি শেষ হয়ে গেছে। এরপরে এসে সমুদ্র থেকে উঠে আসার পরে সরাসরি বাতাসটি বয়ে যাচ্ছে সমতল ভূমির ওপর দিয়ে, হারিড, খুব তাড়াতাড়ি। কেন, তার প্রচণ্ড তাড়া, ঠান্ডা বাতাসটা তার খুব তাড়া। কারণ কি, তাকে পুরো বিশ্বকে জানাতে হবে যে সকাল হয়ে গেছে, সবাই জেগে ওঠো। তাই জন্য সে কী বললো না, দ্রুততার সঙ্গে জানালো যে তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো এবারে, অ্যাওয়েক, জেগে ওঠো, এটা দিন। তারপরের লাইনে কি বলেছে, যখন এই বাতাসটা, হোয়েন দ্য উইন্ড পাসেস থ্রু দ্য ফরেস্ট, যখন ওরা জঙ্গলের মধ্যে দিয়ে বা বনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন দ্য উইন্ড শাউট, চিৎকার করছে। কি চিৎকার করছে না, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, তোমরা তোমাদের সমস্ত জীর্ণ এবং সুপ্ত পাতাগুলোকে প্রাণবন্ত করে তোলো। কারণ কি, এটা দিন, তোমরা প্রকাশ করো, তোমরা জেগে উঠেছ। এরপরে আবার যখন জঙ্গলের বা বনের মধ্যে থাকা যে সমস্ত পাখিগুলো, উড বার্ডস মানে হচ্ছে বনের পাখিরা, যারা ডানা ভাঁজ করে রাতের নিদ্রায় ঘুমিয়েছিল, তাদের উদ্দেশ্যে এই ঠান্ডা বাতাসটা বলছে যে ও পাখি, তোমরা জেগে ওঠো এবং গান গাও। তাহলেই তো প্রকৃতি জানতে পারবে, মানুষজন সারা বিশ্ব জানতে পারবে যে সকাল হয়ে গেছে।
তাই সে অনুরোধ করেছে পাখিদের কি, ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং। তারপরে অ্যান্ড ওয়ের পরে দেখো ওপরে একটা কমা দেওয়া আছে, এগুলো হচ্ছে ওল্ড ইংলিশে লেখা। এটা হচ্ছে ওভার, OVER, ওভার। তাহলে এই ওভার মানে হচ্ছে ওপর দিয়ে, না জানলে লিখে নাও, ওভার মানে হচ্ছে ওপর দিয়ে যখন যাচ্ছে। দ্য ফার্মস, FARMS, ফার্মস মানে হচ্ছে খামার বাড়ি। যখন এই ঠান্ডা বাতাসটা খামার বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, তখন কি বলছে না, ও চ্যান্টিক্লিয়ার, CHANTICLEER, চ্যান্টিক্লিয়ার মানে হচ্ছে কি গবাদি পশু। গবাদি পশু বলতে গরু, ছাগল, কাক, পাখি, মুরগি সবই বোঝায়। কিন্তু এখানে আমাদের যদি আক্ষরিক মানে জানতে হয়, তাহলে যদি ওয়ার্ড ডিকশনারি অনুযায়ী বা আমাদের ইংরেজি টু বাংলা মানে অনুযায়ী চ্যান্টিক্লিয়ার মানে হচ্ছে গবাদি পশু। কিন্তু এইখানে চ্যান্টিক্লিয়ার মানে একমাত্র মোরগকে বোঝাবে। কি বললাম বোঝা গেছে? সবাই বুঝতে পারছিস? মোরগ, যে ফার্ম হাউসে যে সমস্ত মোরগ বা মুরগিরা থাকে তাদের উদ্দেশ্যে বলেছে। কি বলেছে? অ্যান্ড ওভার দ্য ফার্মস মানে একটা খামার বাড়ি, মনে করো একটা একতলা সমান চালের খামার বাড়ি, তার মধ্যে প্রচুর মুরগি রয়েছে, যারা সকালবেলায় মোরগরা ডেকে ওঠে, কক করে আওয়াজ করে যারা ডাকছে, সেই আওয়াজটা ডাকার জন্য কি বলছে, ওভার দ্য ফার্মস, যখন ফার্ম হাউসের ওপর দিয়ে যাচ্ছে ও চ্যান্টিক্লিয়ার মানে ও গবাদি পশু বা ও মোরগ মুরগিগুলোকে বলছে ইওর ক্ল্যারিয়ন। ক্ল্যারিয়ন মানে হচ্ছে এই যে মোরগের ডাকটাকে বলা হয় ক্ল্যারিয়ন, CLARION, ক্ল্যারিয়ন মানে হচ্ছে মোরগের ডাক। তা এই মোরগের ডাকটাকে বলছে ক্ল্যারিয়ন। তাহলে কি বলছে, ইওর ক্ল্যারিয়ন ব্লো, ব্লো মানে বওয়া, সাউন্ড ব্লো বলে না, ব্লো দ্য হর্ন, তেমন হচ্ছে কি ব্লো মানে বয়ে চলা। তাহলে কি হচ্ছে, ও চ্যান্টিক্লিয়ার, ও মোরগ, তার উদ্দেশ্যে বলছে তোমরা তোমাদের আওয়াজটাকে শুরু করো বা বয়ে নিয়ে যাও, মানে ডাকো, না ডাকলে কি করে আওয়াজটা হবে। তাহলে ফার্ম হাউসের ওপর দিয়ে যাওয়ার সময় সে সমস্ত মোরগদের উদ্দেশ্যে বলছে যে দ্য ডে ইজ নিয়ার, দিনটা কাছে চলে এসছে, মানে সূর্য উঠবে এবারে। কি বললাম বোঝা যাচ্ছে? সূর্য এবার উঠবে, তাই জন্য কি বলছে, তোমরা তোমাদের দিনটা, তোমাদের ডাকটা শুরু করো, দিন প্রায় সামনে চলে এসেছে। ইট হুইসপার্ড, এটা ফিসফিস করছে, খাতায় লিখে রাখো না জানলে। হুইসপার্ড মানে ইট হুইসপার্ড, হুইসপার্ড মানে কি ফিসফিস করা। তাহলে এটা কাকে ফিসফিস করছে না, সমস্ত হচ্ছে এটা ফিসফিস করছে কাদের উদ্দেশ্যে, টু দ্য ফিল্ডস অফ দ্য কর্ন। ইট মানে কোনটা, এই ঠান্ডা বাতাসটা যেটা এতক্ষণ ধরে সমতল ভূমি ছেড়ে বন জঙ্গল তারপরে ফার্ম হাউসের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তাকে কি বলছে, ইট হুইসপার্ড টু দ্য ফিল্ডস, এটা ফিসফিস করছে মাঠের ওপর দিয়ে যাওয়ার সময়, অফ কর্ন, কর্ন CORN, কর্ন মানে শস্য, খাতায় লিখে নাও, না জানলে খাতায় লিখে রাখো। ইট হুইসপার্ড টু দ্য ফিল্ডস অফ দ্য কর্ন মানে হচ্ছে কি, এটা ফিসফিস করছে শস্য ক্ষেতের ওপর দিয়ে যাওয়ার সময়। শস্য ক্ষেতের ওপর দিয়ে যখন এই বাতাসটা বয়ে যাচ্ছে, তখন এটা কি হচ্ছে, ফিসফিস করে বলছে। কি বলছে, বো হেড, সরি বো ডাউন। কেন বো ডাউন বলছে, ভাবনার বিষয় আছে না। ধান ক্ষেত, তোমরা একটু কল্পনা করো, কবির কল্পনা অনুযায়ী ধান ক্ষেত, যে সমস্ত ধান গাছগুলো থাকে, বড় বড় ধান গাছগুলো, ওইগুলো কিন্তু মাথা সোজা করে থাকে না। গম গাছ, ধান গাছ, এইগুলো কিন্তু সমস্ত মাথা নিচু করে থাকে ফলের ভাড়েতে, ধানের ভাড়েতে সবসময় মাথাটা নিচু করে নুয়ে থাকে, যেমন মনে হয় ঘোমটা দেওয়া বউ, অনেকটা বউয়ের মতন। তা BOW, বউ মানে কি, খাতায় লিখে রাখো, BOW, বউ মানে হচ্ছে ধনুক, যে ধনুক তীর বলা হয় সেই ধনুক। ধনুক কেমন হয়, কিছুটা বেঁকা হয়, তেমন ধান গাছ বা শস্য গাছগুলো একটু বেঁকে রয়েছে, তাই জন্য বলেছে বো ডাউন, মানে মাথা নিচু করেই তোমরা স্বাগত জানাও। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ দ্য কর্ন, এটা ফিসফিস করছে কোথায় না, এই মাথা নিচু করে থাকা শস্যগুলোর কানে কানে যেন ফিসফিস করছে এবং বলছে অ্যান্ড হেল, HAIL, হেল মানে ডাকা, স্বাগত জানাও, দ্য কামিং মর্ন, MORN, মর্ন মানে হচ্ছে মর্নিং। কাকে বলছে, তাহলে ফিল্ডসগুলোর উদ্দেশ্যে, মানে যখন সে মাঠ দিয়ে যাচ্ছে
মাঠের মধ্যে থাকা সেই শস্যগুলোর উদ্দেশ্যে যেন ঠান্ডা বাতাসটা একটা দাবি জানিয়ে যাচ্ছে যে তোমরা মাথা যে নিচু করে আছো, এই মাথা নিচু করেই তোমরা স্বাগত জানাও। কাদেরকে স্বাগত জানাবে? না, ওই আগামী সকালকে। বো ডাউন অ্যান্ড হেইল, স্বাগত জানাও কামিং মর্ন, মানে আগামী সকালকে তোমরা স্বাগত জানাও। হেল মানে ডাকা বললাম, দ্য কামিং মর্ন মানে বললাম আগামী সকালকে তোমরা স্বাগত জানাও। ইট শাউটেড, এটা চিৎকার করছে। থ্রু, THROUGH, থ্রু, থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে, খাতায় লিখে রাখো THROUGH, থ্রু, থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে, শাউটেড মানে চিৎকার করা। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, BELFRY, বেলফ্রি, BELFRY, বেলফ্রি টাওয়ার মানে গির্জার ঘন্টা। বেলফ্রি টাওয়ার মানে হচ্ছে গির্জার কথা বলা হয়েছে, গির্জার যে ঘন্টা তাকে বলা হয়েছে। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, একটু কল্পনা কর, একটা চার্চে একটা বড় ঘন্টা ঝোলে, একটা বড় একটা বেল ঝুলছে, তার ঠিক মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে মানে কি, ঘন্টার মধ্যে দিয়ে মানে ঘন্টার গায়ে লেগে হাওয়াটা পাস করছে। হাওয়াটা তো অদৃশ্য, তা হাওয়াটা যখন পাস করবে, জোরে যখন হাওয়াটা বইছে, তখন কি চার্চের ওপরে থাকা ঘন্টাটা যেন দুলছে। তাই জন্য বলেছে থ্রু দ্য বেল, ইট শাউটেড থ্রু দ্য বেল, এটা চিৎকার করে ঘন্টাটাকে যখন অতিক্রম করে হাওয়াটা বয়ে যাবে, তখন সেই ঘন্টাকে চিৎকার করে বলছে অ্যাওয়েক, মানে জেগে ওঠো, ও বেল, ও ঘন্টা তুমি জেগে ওঠো। প্রোক্লেম মানে লিখে রাখো PROCLAIM, PROCLAIM, প্রোক্লেম। প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, অ্যানাউন্সমেন্ট যাকে বলা হয়। প্রোক্লেমের আরেকটা ইংরাজি হলো সিমিলার মিনিং হলো অ্যানাউন্স। তাহলে কি বলছে, ও ঘন্টা তুমি জানাও, সবাইকে জানাও দ্য আওয়ার, টাইমটা। মানে কি সকাল যে হয়ে গেছে না, সেটা তো বাতাসটা বুঝতে পেরে সে সমতল ভূমির ওপর দিয়ে, বনভূমির ওপর দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছে। কিন্তু তাই জন্য সে কি করছে না, সে সবাইকে বলছে, এবং সে কি করছে, যখন এই ঘন্টা মানে চার্চে থাকা ঘন্টা বেলটা এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তখন সে বেলটাকে বলছে তুমি বাজো, মানে হাওয়াতে তুমি ঘন্টাটা যে নড়ছে সেটা তুমি জানাও, এবং সবাইকে সারা দেশবাসীকে তুমি আওয়াজ করে জানাও যে ঘড়ির কাঁটায় কটা বাজে এখন। ঢং ঢং করে বেল বাজলেই বুঝতে পারবে যে কটা বাজে। আচ্ছা, ইট ক্রসড, এতক্ষণ সবাইকে ঘুম থেকে ওঠার কথা বলেছিল, এইবারে দেখো কি পড়ছি আমরা। ইট ক্রসড, এটা অতিক্রম করছে দ্য চার্চ ইয়ার্ড, চার্চ ইয়ার্ড মানে হচ্ছে কবরখানা, লিখে রাখো CHURCHYARD, গির্জার পাশে যে কবর থাকে, যেখানে কবরস্থান থাকে। তাহলে ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড, চার্চ ইয়ার্ড মানে হলো কবরস্থান, লেখা হয়েছে। আচ্ছা, ইট ক্রস দ্য চার্চ ইয়ার্ড, এটা যখন অতিক্রম করছে, চার্চ ইয়ার্ড মানে কি বললাম, গির্জার পাশে থাকা কবরস্থান। উইথ আ সাই, SIGH, সাই মানে হচ্ছে কি দীর্ঘ নিঃশ্বাস ফেলা, লিখে রাখো SIGH, সাই মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, লেখা হয়েছে আশা করি। তাহলে কি হলো, যখন এটা গির্জার পাশে থাকা কবরখানার ওপর দিয়ে অতিক্রম করছে, তখন এটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কী করছে, এটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি বলছে, অ্যান্ড সেইড, এবং বলছে নট ইয়েট, এখনও সময় হয়নি, ইন কোয়াইট লাই, তোমরা শুয়ে থাকো। কাদের উদ্দেশ্যে বলছে, মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছে, যে সমস্ত ডেড বডিজ আন্ডার দ্য চার্চ ইয়ার্ড, মানে কবরের আন্ডারে, কবরের মধ্যে, TOMB, টম্ব মানে সমাধি, দোজ বডিজ হু আর আন্ডার দ্য টম্ব অ্যারাউন্ড দ্য চার্চ ইয়ার্ড, যে সমস্ত ডেড বডিগুলো কবরের মধ্যে রয়েছে চার্চ ইয়ার্ডের আশেপাশে, মানে গির্জার আশেপাশে, সেই সমস্ত
মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দ্য কোল্ড উইন্ড একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, উইথ আ সাই, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, নট ইয়েট ইন কোয়াইট লাই, তো না না তোমাদের এখনও জেগে ওঠার সময় হয়নি। ইন কোয়াইট মানে শান্ত, QUIET, কোয়াইট মানে শান্ত, LI লাই মানে শুয়ে থাকা, তোমরা শান্ত হবে, এখনও শুয়ে থাকো। তাহলে এতক্ষণ কবি কাদেরকে ডাকলো? জাহাজের নাবিকদের ডাকলো, সমতল ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় বন জঙ্গলকে ডাকলো, বন জঙ্গল দিয়ে অতিক্রম করার সময় সে ডাকলো বনে থাকা পাখিদের ডাকলো, সে তারপরে বয়ে গেল ফার্ম হাউসের ওপর দিয়ে, সেখানে সে সমস্ত মোরগদের ডেকে বলল, তোমরা তোমাদের সকালবেলার গান শুরু করো, আওয়াজ শুরু করো, ডাক শুরু করো, যাতে সবাই বুঝতে পারে সকাল হতে চলেছে। ঠিক এরপরেই আবার সে ফিসফিস করে মাঠে থাকা শস্যগুলোকে অনুরোধ করলো, তোমরা তোমাদের মাথা নিচু করেই আগামী সকালকে স্বাগত জানাও। এটা চিৎকার করে বলল গির্জার ঘণ্টাকে, হে ঘণ্টা তুমি ঢং ঢং করে বাজো এবং সারা বিশ্বব্যাপী মানুষকে জানাও যে ঘড়ির কাঁটায় কটা বাজে। কিন্তু শেষ পর্যন্ত যখন সে ওই গির্জার কবরভূমি স্থানে বা কবরস্থান বা যাকে বলা হয় টম্ব, TOMB টম্ব, সমাধিস্থলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেই ঠান্ডা বাতাস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল। তখন আর তার সেই টেস্টটা নেই, তার সেই আনন্দ নেই যে সকালকে জাগিয়ে তুলতে হবে, সারা বিশ্বকে জাগিয়ে তুলতে হবে। সে মনের দুঃখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং বলল, এখনও সময় হয়নি, তোমরা মাটির কবরেই ঘুমাও। বিষয়টা কি বোঝা গেল? পুরো কবিতাটা আরেকবার রিভাইজ করছি আমি। কবিতার নাম ডে ব্রেক, যে লিখেছেন রাইটারের নাম হলো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কবিতাটি যেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখান থেকে নেওয়া, তার নাম হলো বার্ডস অফ প্যাসেজ। কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একজন নেচার পোয়েট, তাই উনি প্রকৃতির ওপরে সমস্ত ধরনের কবিতা লিখে থাকেন। কবিতায় প্রথম লাইনে কি বলেছে, আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি। কবিতায় উনি কি বলেছেন যে একটা বাতাস উঠে আসছে সমুদ্র থেকে, অ্যান্ড সেইড এবং বলছে, ও মিস্ট, ও কুয়াশা, মেক রুম ফর মি, আমার জন্য জায়গা করে দাও যাতে আমি বইতে পারি। ইট হেল্ড দ্য শিপস, এটা ডাকছে জাহাজগুলোকে। এটা কাদেরকে ডাকছে? না, জাহাজগুলোকে ডাকছে। অ্যান্ড ক্রাইড এবং চিৎকার করে বলছে, সেল অন, তোমরা যাত্রা করো। ইয়ে মেরিনার্স মানে হে নাবিকগণ, দ্য নাইট ইজ গন, মানে রাত্রি শেষ হয়ে গেছে। তারপরে বলছে, অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড, দ্রুততার সাথে বয়ে চলেছে অনেকটা দূর পর্যন্ত। অ্যান্ড ক্রাইং এবং চিৎকার করে বলছে, অ্যাওয়েক, জেগে ওঠো, ইট ইজ দ্য ডে, এটা হয় একটা দিন, মানে দিনের শুরু হলো। ইট সেইড আনটু দ্য ফরেস্ট, এটা চিৎকার করে বলছে বনভূমি পর্যন্ত, মানে জঙ্গল বা মাঠ, বন, পুরো জঙ্গলে ভরা বন পর্যন্ত সাউট, চিৎকার করে বলছে, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, তোমার সমস্ত জীর্ণ সুপ্ত পাতাগুলোকে মেলে ধরো। ইট টাচড, এটা স্পর্শ করছে, দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস, মানে হচ্ছে যে সমস্ত গাছের ডালে থাকা সমস্ত পাখিদের যে ভাঁজ করা ডানাগুলো, তার মধ্যে দিয়ে যখন হাওয়াটা বয়ে যাচ্ছে, তখন সেই পাখিগুলোর উদ্দেশ্যে বলছে, অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে ওঠো এবং গান গাও। আগের লাইনে ছিল, ইট সেইড আনটু দ্য ফরেস্ট,
এটা বনেদের উদ্দেশ্যে, যখন বনেদের মধ্যে দিয়ে সমতল ভূমি ছেড়ে যখন বনের মধ্যে প্রবেশ করছে, তখন চিৎকার করে বলছে হ্যাং, মানে মেলে ধরো, অল ইয়োর, তোমার সমস্ত, লিফি, সুপ্ত, ব্যানার্স আউট, মানে সমস্ত জীর্ণ পাতাগুলোকে, ব্যানার্স মানে এখানে পাতার কথা বলা হয়েছে, লিফি ব্যানার্স, সুপ্ত পাতাগুলোকে মেলে ধরো। ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস, এটা স্পর্শ করছে বনের মধ্যে থাকা সমস্ত ভাঁজ করা ডানাগুলো। যে সমস্ত পাখিরা রাত্রেবেলা ঘুমোচ্ছে ডানা ভাঁজ করে, সেই সমস্ত পাখিদের ডানার ভেতর দিয়ে যখন হাওয়াটা প্রবেশ করছে, সেই ডানা ভাঁজ করা পাখিগুলোকে যেন বাতাস বলছে, ও বার্ড, ও পাখি, অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে ওঠো এবং গান গাও। অ্যান্ড ওভার দ্য ফার্মস, ওভার দ্য ফার্মস মানে হচ্ছে খামার বাড়ি, যখন খামার বাড়ির ওপর দিয়ে বাতাসটা বয়ে যাচ্ছে আবার, তখন কি বলছে, ও চ্যান্টিক্লিয়ার, মানে হে গবাদি পশুগণ, মানে এখানে মোরগের কথা বলা হয়েছে, একমাত্র মোরগ সকালবেলা ডাকে তো, তা মোরগদের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে, ইওর ক্ল্যারিয়ন ব্লো, তোমার ডাক শুরু করো, তোমার ডাক চালিয়ে যাও। দ্য ডে ইজ নিয়ার, তুমি সবাইকে ডেকে ডেকে জানাও যে এটা দিন কাছে চলে এসেছে। ইট হুইসপার্ড, এটা ফিসফিস করছে, টু দ্য ফিল্ডস অফ কর্ন, এটা ফিসফিস করছে মাঠে থাকা শস্যগুলোর কানে কানে। বো ডাউন, বো মানে বেকা, বো ডাউন মানে হচ্ছে মাথা নত করে। অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, হেল মানে ডাকা, আগামী সকালকে তোমরা স্বাগত জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফি টাওয়ার, এটা চিৎকার করছে গির্জায় ঝুলন্ত অবস্থায় থাকা যে ঘণ্টা বা যে বেল, তার পাশ দিয়ে যাওয়ার সময়। অ্যাওয়েক, ও বেল, ও ঘণ্টা, তুমি জেগে ওঠো। প্রোক্লেইম দ্য আওয়ার, জানাও সবাইকে যে কটা বাজে। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড, যখন এটা অতিক্রম করছে, চার্চ মানে হচ্ছে গির্জার সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে, উইথ আ সাই, SIGH, সাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কে ফেলছে, সেই ঠান্ডা বাতাসটা যেটা সমুদ্র থেকে উড়ে এসেছিল। এবং সেইড, এবং বলছে, নট ইয়েট, এখনও সময় হয়নি। ইন কোয়াইট লাই, তুমি কবরেই ঘুমাও। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, বাতাসটা কোত্থেকে উঠেছিল? বাতাসটা কোত্থেকে উঠে এসেছিল? দ্য উইন্ড কেম আপ ফ্রম দ্য সি। এ সকালকে কি, এ ধান জমিগুলোকে, শস্যগুলোকে কি বলেছিল না, ইট হুইসপার্ড টু দ্য ফিল্ডস অফ দ্য কর্ন টু ওয়েলকাম দ্য নিউ মর্নিং উইথ বো হেডেড, তুমি আগামী সকালকে স্বাগত জানাও মাথা নত করে। হোয়াট ডিড ইট সে, এটা কি বলেছিল? টু দ্য উড বার্ডস, জঙ্গলে থাকা পাখিগুলোকে। না, দ্য কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস, দ্যাট কেম আউট ফ্রম দ্য সি, যেটা উঠে এলো সমুদ্র থেকে। ইট সেইড টু দ্য বার্ডস অফ দ্য উড, জঙ্গলে থাকা পাখিদের, টু অ্যাওয়েক অ্যান্ড সিং, তোমরা জেগে ওঠো এবং গান গাও। হোয়াট ডিড দ্য উইন্ড সে টু দ্য চ্যান্টিক্লিয়ার, সে গবাদি পশুদের কী বলেছিল? দ্য উইন্ডস আস্ক, এস যোগ হবে, আস্ক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য উইন্ড আস্ক দ্য চ্যান্টিক্লিয়ার টু ব্লো দেয়ার ক্ল্যারিয়ন টু ওয়েলকাম দ্য নিউ মর্নিং। আশা করি বোঝা গেছে পুরো কবিতাটা। পড়াচ্ছি এখন, তার নাম হলো ডে ব্রেক। কার লেখা না, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কবিতাটার সোর্স কি, মানে কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে না, কবিতা